নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি একটু বেশি করে আলু কেটে নিয়েছি। এই আলু দিয়ে আর চিকেন দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো, যেটা গরমের জন্য খুব উপকারী। আমি একদম প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচের কম, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে আমি মাংসটাকে মেখে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা আমি কষিয়ে দেবো। এটা ম্যারিনেট করে একটু রেখে দেবো 5 মিনিটের মতো। মাংসের পিসগুলো কাটা হয়নি বড় বড়। মাংসটা পুরো ম্যারিনেট করা হয়ে গেল। চলুন এটাকে রেখে দিয়ে রান্নাটা শুরু করি। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে দিলাম। ঢাকা দিয়ে ভাজলে পরে আলুগুলো অনেকটা এরকম অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মুরগির মাংসে জাল কম লাগে, ওই জন্য আলুগুলো একটু বড় আছে, তেলের মধ্যে দিয়েই সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে তুলে ফেলছি। আলুগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে। আমি এবার একটু মশলা বানিয়ে নেব। একটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারে, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, কিছুটা আদা দিলাম থেতো করা, একটু কমই দিলাম মশলা, আর কিছুটা রসুন, সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে দিচ্ছি। আদা রসুনের পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলো হাফের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি মশলা পেস্ট করা, মশলাটা হাফের বেশি কষে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি।
গ্যাসটা একটু কম করে হালকা ঢেকে আমি কষাবো। একটু ঢাকা দিলাম, 2 মিনিট পরে আবার খুলবো। একটু মশলার জল দিয়ে দিচ্ছি আরো ভালো করে কষাবার জন্য। আর একটু হলুদ দিলাম, মনে হচ্ছে কম। গ্যাস কম করে মাংসটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো না দিলে পরে সিদ্ধটা কম থাকবে। একটু ঢাকা দিয়ে কষাবো। মাংসটা একদম কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। মাংস প্রায় রেডি হয়ে গেছে, ওই জন্য একটু জল কম দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। মাংসটা পুরো ফুটে উঠেছে, এর মধ্যে যেহেতু আলু দেয়া আছে আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাস কমিয়ে এবার রান্না করব 4-5 মিনিট। রংটা একটু কালচে লাগছে, কারণ লোহার কড়াইতে রান্না করেছি। রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে আপনারাও বাড়িতে খাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।